খুবই একটা খারাপ কন্ডিশন। ৩টে ফুচকা একসাথে কটা মুখে ঢুকাবো বুঝতে পারছি না। মেলায় গিয়ে এত কিছু কে খেতে পারে ভাই? ১ ঘন্টার মধ্যে হ্যাঁ পারে। বণিক বাড়ির মানুষের ১ ঘন্টায় অনেক কিছু খেতে পারে। তো গাইস আজকে ২৫ মেরি ক্রিসমাস, মানে ২৫শে ডিসেম্বর ২০২৫ সালে তো আমরা চলে এসেছি। এটা হচ্ছে শকুনাচার্যের মেলা, যেখানে আমি আমার ২ দিদি, জামাইবাবু, বোনপো, বোনঝির সাথে চলে এসেছি। তো এখানে এসে অনেক মজা হচ্ছিল, কিন্তু লাইন দেখে মনে হলো আমি শ্রীভূমিতে এসেছি গাইস। এটা যিশু খ্রিস্টের জন্মস্থান হতে পারে না? ও জন্মস্থান তো পার্ক স্ট্রিট, ভুলেই গেছিলাম। ওফো! তো এটা হচ্ছে শ্রীভূমির লাইন, আবার শুভ বড়দিন, শুভ জন্মদিন। নমস্কার, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আমরা এখন বেরিয়ে গেছি। একটা টুপি কিনে নিয়েছি, যেই টুপি আমি সারা জীবন ধরে রং বেরঙের এডোর কাছ থেকে পরে বেড়াই, সেটা আমি আবারও পরে নিয়েছি শো অফের জন্য। এদিকে ফটো সেশন চলছে, আর আমার ছদ্দিকে দেখো গাইস, সবাই মানুষের ফটো তোলে, আর গুড মর্নিং পোস্টের জন্য ফুলের ফটো তুলছে। লাইটিংও ভালোবাসা দেয়, কিন্তু আমার জীবনে কেউ নেই এরকম ভালোবাসা দেওয়ার জন্য। তুমি দেখো, আমি লাইন দিয়ে মেলায় চলে এসেছি। মেলাতেও মানুষ লাইন দিয়ে আসে। ও এসে চা খেতে দাঁড়িয়ে গেছি। প্রথমেই ২০ টাকার ১ কাপ চা দিয়ে শুরু করেছি। সবাই মিলে কি খাওয়া, মেলায় এসে এত কাঁদছে কেন? কাঁদছে এক্ষুনি হাসবে, দেখো মুখে হাসি আসতে বাধ্য। ওই দেখো, ও মা কি চালাক হে বেটা, তুই ৫০ টাকার একটা গোটা আলু কিনে খেয়েছে, তাই জন্য কান্নাকাটি করছিল। আর এই আলুর মধ্যে কি কি জানি মশলা দিল, টেস্টই বেড়ে গেল ভাই। একটা আলু ৫০ টাকা, বুঝতে পারছো বিজনেস পশ্চিমবঙ্গ কত এগিয়ে উন্নতির দিক থেকে। আর আমরা ভাবি সবাই বেকার। একটু মেয়োনিজ দিয়ে দিচ্ছে, সাদা সাদা লাল লাল সস দিয়ে দিয়েছে, আলাদাই স্বাদ হয়ে গেছে ৫০ টাকার। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খেতে হয় সেটাও আমার জানা ছিল না। আমি তো একটা কামড় দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে ছদি নিয়ে নিয়েছে পাও ভাজি, ৫০ টাকার পাও ভাজি, যেখানে বাটারই ছিল না, শুধু রুটিগুলো মানে সেকেই দিয়ে দিয়েছে। তারপরে সাথে সাথে ফুচকা খেতে দাঁড়িয়ে গেছি। ভাই এত খেয়েছি, পেট তো গন্ডগোল হবে জানি, কিন্তু খাবার ১ ঘন্টার কন্ট্রোলে আমার ছিলই না। তারপরে মোমো এসছে, স্টিম মোমো, চামচের সাইজ দেখো উঠছেই না, চরণামৃত্য দেখো আমার ছদ্দি খাচ্ছে, মুখটা দেখো। তারপরেই চলে এসেছি বাদাম কিনতে। বাদাম কিনেছে, কাঠি ভাজা কিনেছে, সব কিনে খাওয়া দাওয়া শুরু। দেন বেরোনোর আগে ঘরের জন্য এই একটা সুন্দর সাজাগোজার জিনিস কিনবে, যেটা লাইটিং হবে ভালো, গোলাপি রঙের পাতা পাতা, ওটা ছদ্দি নিয়েছে। বেরোনোর সময় আমরা দেখছি এখানে আরও লোক, আরও লাইন পড়ে গেছে। আর বাঙালির একটা ইমোশন আছে পাঁপড় জুড়িয়ে, কোথাও গেলেই, বিশেষ করে মেলায় গেলেই পাঁপড় খেতে হয়। পাঁপড় খেতে খেতে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আসার সময় অনুকূল ঠাকুর একটা অনুষ্ঠানে গেছিলাম মায়ের সাথে, ওখান থেকে গিয়ে প্যাকেট নিয়ে চলে আসলাম প্রসাদ হিসেবে। পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করো, আমরা এখন বাড়ি যাচ্ছি। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাও, সেটা ভুললে চলবে না।